ডিসি আইয়া সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকতে পারছে না। আমরা গেটের সামনে আমরা কর্মসূচি পালন করবো লাগাতার, এখান থেকে আমরা উঠতাম না, তাই ঢুকতে পারতাম না। কারা নাটের গুরুর ভূমিকা রেখেছেন, কোন রাজনীতিবিদ সেখানে খাদিমদের থেকে ডাক পাটুরা অংশ নিয়ে সেখানে তার সাথে আপোষ করে ডিসি সরকারকে সেখান থেকে প্রত্যাহার করেছেন, অচিরেই আমরা তার মুখোশ উন্মোচন করে দিব। আপনারা জানেন না এই ক্ষোভ কিসের ক্ষোভ? এই খুব সততার ক্ষোভ। আপনারা জানেন না এই আগুন কিসের আগুন? এই আগুন সততার আগুন। সততার পক্ষে ডিসি সারোয়ার আলম ছিলেন, আছেন। সিলেটবাসীও জানিয়ে দিচ্ছে কারো তুষামুদি মানে না। চাঁদাবাজদের ঠাঁই নাই, দুর্নীতিবাজদের ঠাঁই নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ডিসি সারোয়ার আলমের পক্ষে সারা সিলেটের জনতা উত্তাল সমুদ্রে রূপান্তরিত হয়েছে। ডিসি মহোদয়ের যে কাজ ধারাবাহিকভাবে এই সিলেটের লাগি চলে আইন করিয়া যাইরা, এটা ধারাবাহিকতা রক্ষায় তাহলে সিলেট রাখা লাগবো। এই বদলির আদেশ তার প্রত্যাহার করা লাগবো। ভালোবাসা আর হৃদয়ে তার লাগে কতটুকু ভালোবাসা থাকলে এই লাগান মানুষের রাস্তা খাড়াইয়া বিজয় খাড়াইয়া তার লাগি মানববন্ধন ঘরের অবস্থান করবে, এতে প্রমাণ হয় তাই সিলেটের উন্নয়নের লাগি বিশাল বড় অবদান রাখিয়া যাইবে এবং এই অবদানের ধারাবাহিকতা রক্ষায় তাহলে কোনোভাবে সিলেট থেকে বদলি করা যেত না। এই আদেশ প্রত্যাহার করা লাগবো, আর নাই আমরা অবস্থান কর্মসূচি থেকে হরিয়ে দিই। কোটি কোটি টাকা গেল কোথায়? যখন টাকার হিসাব নেওয়া হলো তখন তাদের হাতে গা লেগেছে। সম্মানিত দেশবাসী, এই ডিসি সরওয়ার আলম চেয়েছিলেন এই শাহজালাল শাহপুরানের মাজার, এই শাহপুরান শাহজালাল নগরীকে সুন্দরভাবে সাজানোর জন্য, কিন্তু খাদিম নামের যারা যারা পাঠা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজনে মাল নেয়, এভাবে তারা আমরা যেভাবে গরু বাটা দিতাম না, এক একদিন এক একজন অংশ নিতাম, এইভাবে তারা টাকা উঠাইয়া তারা আজকে অট্টালিকার মালিক হয়েছে, ছেলে সন্তান স্ত্রীদেরকে আমেরিকা লন্ডন কানাডায় পাঠিয়েছে। কিন্তু এই টাকাটা হচ্ছে এতিম গরিব মিসকিনের টাকা, দানের টাকা। সিলেট শাহজালাল শাহপুরান মাজারে কোটি কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু সেই টাকার বাণিজ্যের কোনো হিসাব নাই। আমরা জানি তার তলে তলে কারা কারা আছে। আমরা দেখেছি এই টাকার ভিতরে কাদের হাত আছে। ডিসি সরওয়ার সাহেব সেই হাত ভাঙার জন্য আন্দোলন করেছেন। মাজার নিয়ে দুর্নীতি, আমরা সেই প্রত্যাদেশ অনতি বিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। আমরা বলবো ডিসি সরওয়ারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় নাই, সিলেটবাসীর অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত সেই প্রত্যাহার আদেশ প্রত্যাহার না হবে সেই আগুন চলতেই থাকবে। যাদের উস্কানিতে ওনাকে, যাদের দালালিতে ওনাকে প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে জাতির সামনে আনতে হবে, তাদেরকে সিলেটবাসীর সামনে আনতে হবে। আমরা দেখতে চাই কারা এগুলো করেছে। সুতরাং আমরা চাই অশান্তি চাই না, আমরা চাই অন্তত একটি বছর আবার সরওয়ার আলম সাহেবকে আবার সিলেটে আনা হোক। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও এই 700 বছরে কয়েক লক্ষ কোটি টাকা কারণ এই টাকার কোনো হিসাব নাই, এই টাকার কোনো অবস্থান সিলেটবাসীর জানা নাই। আজ আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারছি, তাহলে বদলি করা হয়, এটা তো অত্যন্ত দুঃখজনক। গত শুক্রবারে শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারও এটারও হিসাব এই জনগণে জানাইছে, নতুবা এই হিসাবের ধারাবাহিকতার লাগি এই ডিসি কার্যালয়টারে হস্তক্ষেপ কামনা করবো। এই ঘটনা যদি তানোর বদলির কারণ হয়ে যায়, এটার কারণে যদি খবর বলে কোনো ডিসির আর কোনো মানুষের কোনো বালা খামার উদ্যোগ নিত না, জীবনে কোনো মানুষ আর বালা খামার লাগিয়া গাইতো না। আমরা মনে করি এই কাজ যারা করছে এরা সিলেট বিদ্বেষী, এরা সিলেটে বালা পায়।